কাহিনী আপনারা অনেক শুনেছেন। এই বিশ্বে প্রচুর কাহিনী আছে যেগুলো বিশ্বাস করা খুব কঠিন। আজকে আমাদের এই কাহিনী যতটা ভয়ের ঠিক ততটাই দুঃখের। এই কাহিনী এখনো পর্যন্ত ভারতবর্ষকে অন্ধকারে রেখেছে। নামটা গৌরব তিওয়ারি। এই নামের সঙ্গে পরিচিত বহুজন, আবার কিছু মানুষ আছেন যারা অপরিচিত। ভারতবর্ষের প্রথম নাম করা প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই গৌরব তিওয়ারি। তিনি তার সারা জীবন মৃত্যুর পর মানুষের কি হয় এই বিষয়ে রিসার্চ করে কাটিয়েছেন। রিসার্চ করেন ভূত প্রেত আছে না নেই, মৃত্যুর পর মরদেহ কথা বলতে পারে কিনা, কি রহস্য এই মানুষের মৃত্যুর পর তাদের আত্মাগুলোর রহস্য কি। জন্ম হয় দিল্লির একটা মধ্যবিত্ত পরিবারে 2 সেপ্টেম্বর 1984। বাবা ছিলেন উদয় শঙ্কর তিওয়ারি। কলেজ শেষ করার পরে বাবার ইচ্ছে ছিল ছেলে যেন পাইলট হয়। কমার্শিয়াল পাইলটের পড়াশোনার জন্য ইউএসএতে অ্যাপ্লাই করে। আমেরিকায় গিয়ে প্রাইভেট প্লেন চালানোর যে ইনস্টিটিউট আছে সেখানে ভর্তি হয়। ভূত প্রেত হয় কি না হয় এই ব্যাপারে দূর দূরান্ত কোনো এই পরিবারের সঙ্গে গৌরবের মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক কোনো দিন ছিল না। গৌরব ভেবেছে ট্রেনিং শেষ করার পর ভারতে ফিরে আসবে, তারপরে যে কোনো একটা এয়ারলাইনে কাজ করবে, চাকরি করবে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। কিন্তু কপাল কোথায় যায়, তার যে ভাগ্যের লেখাটাই অন্য কিছু ছিল। আমেরিকায় যাওয়ার পরে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, তাই সেখানে একটু কম খরচে কিভাবে একটা ঘর ভাড়া পাওয়া যায় সেটা খুঁজছিল। পেয়েছিল ঠিকই, কিন্তু সেটা শহর থেকে অনেকটা দূরে, একটা জনশূন্য এলাকায়। হয়তো কিছু একটা সমস্যা ছিল, সেই জন্যই খুব কম ভাড়াতে ঘরটা পেয়েছিল। কিন্তু সেই সব দিকে গৌরবের কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো দিনই। ঘরটায় বসবাস করার সময় সারাদিন সব মোটামুটি ঠিকঠাকই থাকে। সমস্যাটা সূত্রপাত হয় রাতের বেলাতে। রাত্রে শোয়ার পরে ওই বাড়ি থেকে বিভিন্ন শব্দ আসতো। মনে হতো পাশে কেউ রয়েছে, মনে হতো কেউ কথা বলছে পাশে, মনে হতো পাশে কেউ শুয়ে রয়েছে, মনে হতো দরজায় কেউ আঘাত করছে। তখন থেকেই গৌরবের মনে হয়েছে নিশ্চয়ই কিছু তো আছে যেটা সে দেখতে পাচ্ছে না চোখে, কিন্তু তার সঙ্গে তা অনুভবটা করতে পারছে। নিশ্চয়ই ভূত প্রেত আছে, নিশ্চয়ই আত্মা আছে। বাড়ির মধ্যে এই সমস্ত ঘটনা হওয়ার পরই ভূত প্রেতের সম্বন্ধে জানার আগ্রহটা গৌরবের বেশি জাগে। এরপর থেকেই যে বাড়িটায় থাকতো সেই বাড়ি থেকে কিছু দূরে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে থাকে যে এই বাড়িটার এমন কি প্রবলেম আছে যে যাতে করে রাতের বেলাতে এই সমস্ত শব্দ, এই সমস্ত আওয়াজ ভেসে আসছে কানের মধ্যে। মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে, মনে হচ্ছে দরজায় জোর জোর করে ধাক্কা পড়ছে। মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারে সেখানে নাকি ভূত প্রেতের বসবাস আছে, সেখানে নাকি প্রচুর মানুষ এসেছে, ভাড়া থেকেছে, কিন্তু তার সত্ত্বেও থাকতে পারেনি, বসবাস করতে পারেনি সেই ঘরের মধ্যে। এই সমস্ত কথাবার্তা মানুষের কাছে শোনার পরেও গৌরব কিন্তু ভয় পায়নি। সে ওই ভুতুরে বাড়ির মধ্যেই রয়ে গেছে। তারপর থেকেই রাতে শব্দ হলে, যদি কান্নার শব্দ হয়, আর ভয় নয়, নিজেই তদন্ত করতে শুরু করে দিয়েছে। এই তদন্ত করতে গিয়ে সে যে জন্য গেছিল পড়াশোনার জন্য, সেই পড়াশোনাটাই বন্ধ হয়ে যায়। পাইলট হওয়ার স্বপ্ন সেখানেই শেষ। আমেরিকাতে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির যে সাবজেক্ট আছে সেটা নিয়ে গৌরব রিসার্চ শুরু করে দেয়। মা বাবা খুব চিন্তা করে। গৌরব গেল আমেরিকাতে পড়াশোনা করার জন্য, কিন্তু এই ভূত প্রেত কোথা থেকে চলে এলো, এই ভূত প্রেতের মাথায় ঢোকার ব্যাপারটা গৌরবের বাবা মা খুব চিন্তা করা, খুব রাগ হয় তাদের। আমেরিকাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে পড়াশোনা করার পরে সে ভারতে ফিরে আসে 2009 সালে। এ কথা বলে রাখা ভালো, সে যখন আমেরিকায় পড়তে যায় তখন সালটা ছিল 2006। দীর্ঘ 3 বছর, 2006 থেকে 2009, 3 বছর সে পাইলট হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পাশে ফেলে রেখে নিজে শুরু করে দেয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই সমস্ত নিয়ে রিসার্চ। এই গৌরব যখন 2009 সালে ভারতে আসে, তখন ভারতের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে এই ভূত প্রেতের ব্যাপার, এই অ্যাক্টিভিটির ব্যাপার বিভিন্ন চ্যানেল কিন্তু তখন কভার করছিল। বিভিন্ন রিপোর্টারের সঙ্গে তার কথা হয়েছে, দেখা হয়েছে, বিভিন্ন ইন্টারভিউ দিয়েছে। বহু টিভি চ্যানেলে গৌরবের ইন্টারভিউ এখনও পর্যন্ত ইন্টারনেটে গিয়ে খুঁজলেই পাওয়া যায়। 2009 সালে ভারতে আসার পরে মোট 6,000 জায়গা গৌরব ভিজিট করে। যে সমস্ত জায়গা হন্টেড প্লেস, এই গৌরব তিওয়ারি প্রথম
ভারতবর্ষে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া অর্গানাইজেশনটি শুরু করে। সে চিন্তা করে বিশ্বের বহু মানুষ আছে যাদের এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই বিষয়টার উপরে ইন্টারেস্ট খুব বেশি। সেই জন্য সে বহু মানুষের সঙ্গে কথা বলে, সেখান থেকে মাত্র 5 জন মানুষকে সে বেছে নেয় নিজের সঙ্গী হিসেবে। এই টিম তৈরি করার পর কবরস্থান, শ্মশান, মর্গ, পোস্টমর্টম ঘর, বিভিন্ন জায়গায় যেখানেই খবর পেত এই সমস্ত জায়গায় নিজে গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা চালাতো। বিভিন্ন ভুতুরে জায়গাগুলো, যেগুলো হন্টেড প্লেস, সেই সমস্ত জায়গাকে ভিজিট করতো। ভিজিট করার পরে নিউজ চ্যানেলে বসতো, সাধারণ মানুষকে শোনাতো তার অভিজ্ঞতার কথা। একবার সমস্ত টিম মেম্বারদের নিয়ে অস্ট্রেলিয়া যায়। সেখানে মাথায় একটা প্ল্যান আসে, এরকম একটা প্ল্যান যে যদি এই মর্গের ভিতরে একটা রাত কাটানো যায় তাহলে কি হবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। অস্ট্রেলিয়ার এক ঘরে, এক মর্গে, পোস্টমর্টম ঘরে সেখানে থাকার সিদ্ধান্ত নেয় একা। কিছুটা আলমারির ড্রয়ারের মতো দেখতে। আমাদের ঘরে যে আসবাবপত্র রয়েছে সেই আলমারির ড্রয়ারে ভিতরটা ভীষণ ঠান্ডা, যাতে মৃতদেহ পচে গলে না যায়। সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। প্রথমে গোটা টিম এই মর্গের দায়িত্বে যিনি আছেন তার কাছে গিয়ে সেখানে থাকার পারমিশন নেয়। পারমিশন গ্রান্টেড হওয়ার পরে রাতের বেলাতে গোটা টিমের সঙ্গে সেই মর্গে ঢোকেন এবং এই গোটা টিমকে বলে যে তাকে ওই একটা ড্রয়ারের মধ্যে শুয়ে দিতে। ড্রয়ারের মধ্যে শোয়ানোর পরে নিজের হাতটা ইশারা করে। বাইরে থেকে টিম মেম্বাররা তাকে লক করে দেয়। কথা হয় পরের দিন সকাল 6টাতে তার টিম মেম্বাররা আসবে আর তারা ওই ড্রয়ার থেকে গৌরব তিওয়ারিকে বের করবে। সঙ্গে ছিল একটা টর্চ আর একটা ক্যামেরা, যে ক্যামেরা অন্ধকারেতেও পরিষ্কার ছবি তুলতে পারে। মানুষ যেটা খালি চোখে দেখতে পায় না, এই ক্যামেরা সেটা দেখতে পায়। এতটাই উন্নত মানের ক্যামেরা। কথা ছিল টিম মেম্বাররা সকাল 6টা নাগাদ তাকে এসে বের করবে। পরের দিন সকাল 6টায় টিম মেম্বাররা সেখানে আসে, গৌরবকে বের করে সেই ড্রয়ার থেকে। কিন্তু রাতে কয়েকটা আওয়াজ ছাড়া তেমন কিছু সাকসেস হাসিল হয়নি। শুধুমাত্র কয়েকটা আওয়াজ পেয়েছে গভীর রাতে। এই মর্গ থেকে বেরিয়ে আসার পর গৌরবের মনটা খুব খারাপ হয়ে যায়। সেভাবে কিছু একটা করতে হবে। ঠিক তখনই একটা খবর আসে, এই অস্ট্রেলিয়াতে নাকি খুব পুরনো একটা জেল আছে। জেলটার নাম ওল্ড গিলং। সেখানকার লোকের মুখে শোনা যায় সেখান থেকে বিভিন্ন রকম আওয়াজ আসে, সেখানে বহু রকমের ছায়া দেখা যায়। এই ওল্ড গিলংয়ের নাম অস্ট্রেলিয়াতে যে কোনো ব্যক্তি যদি শোনে তাদের ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যায়। সেখানে বিভিন্ন রকমের এন্টিটি দেখা যায়। একরকম বলতে পারেন অস্ট্রেলিয়াতে ওল্ড গিলংয়ের নাম শুনলে ভয়ে শিউরে ওঠে। যদিও জেলটা বহুদিন বন্ধ, তাই হয়তো এরকম সমস্যা। গৌরব পুরো টিমকে নিয়ে তারপরের দিন এই ওল্ড গিলং জেলের সামনে গিয়ে হাজির হয়। রাত্রে কয়েক ঘন্টা সেখানে থাকার পর কিছুই না পেয়ে গোটা টিমকে নিয়ে আবার নিজের রুমে চলে যায়। এই রুমে যাওয়ার পরে এই রাত্রে যে ছবিগুলো তুলেছিল ওই জেলের মধ্যে, ওল্ড গিলং জেলে, সেই ছবিগুলো এই 5 জন মিলে ভেরিফাই করে। ছবিতে কি আছে না আছে সেই সমস্ত জিনিসপত্র। এই ছবিগুলোর মধ্যে একটা কালো ছায়া দেখতে পায়, যেটা তাদের কারোর ছায়া ছিল না। দেখার পরেই ছবিটাকে গৌরব হাতে তুলে নেয় এবং ভালো করে দেখতে থাকে। আরও কিছু ভিডিও তুলেছিল, সেই ভিডিওগুলোকেও বারবার চেক করতে থাকে। ভিডিওর মধ্যে একটা ভিডিও ফুটেজে দেখতে পায় যে কেউ একটা সামনে এসে কালো ছায়া সেই ভিডিওর সামনে এসে উকি দিয়ে আবার চলে যায়। এরপর আবার অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরে আসা। গৌরব তিওয়ারি একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছে। বহু সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে এই সমস্ত এন্টিটি বা এই সমস্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই সমস্ত যে কাজকর্ম তিনি করেন, তাতে করে কি নিজের জীবনে কিছু পরিবর্তন তিনি দেখছেন? তাতে করে গৌরব তিওয়ারি উত্তর দিয়েছে, আমি স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও কিছুটা অস্বাভাবিক হয়ে যায়। কিছু নেগেটিভ এনার্জি খুব ডিস্টার্ব করে। গৌরব আরও সাংবাদিককে বলে যে ভূত প্রেতের নামে যে সমস্ত মানুষগুলো মানুষকে ভয় দেখায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি তার ক্ষতি করেন তাহলে সে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি যদি তাকে কিছু না করেন তাহলে সে আপনার কিছুই করবে না। তাই ভিতর থেকে ভয়টাকে আগে তাড়ান। বলেন, আমি বিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষের মধ্যে থেকে ভয়টাকে দূর করতে চাই।
আমার প্যারানর্মাল সোসাইটির এটাই হচ্ছে প্রধান কাজ। 2015 সালে গৌরবের বিবাহ হয়, 2016 সালে মৃত্যু হয় গৌরবের। কি রহস্য এই মৃত্যুর? পরিবারে থাকতেন মা, বাবা, স্ত্রী আর তিনি নিজে। হঠাৎ করেই দুর্ঘটনা। 6 জুলাই 2016 সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে গৌরব বের হয় নিজের কাজে। জনকপুরি বলে দিল্লিতে একটা জায়গা, দিল্লির জনকপুরিতে সন্ধ্যে 7:30টা থেকে 8টার মধ্যে পৌঁছায় গোটা টিম মেম্বারদের নিয়ে। সেখানে যেটুকু কাজ করা সেটুকু কাজ করে, কাজ শেষে রাত্রি 1:30টা নাগাদ বাড়ি ফিরে আসে। যেহেতু গৌরবের কাজ রাতের দিকে, তাই বাড়ি ফিরতে দেরি হলে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা হতো। সেদিনও সেটাই হয়েছে। ঝগড়া মিটে যাওয়ার পর দুজনে মিলে খাওয়া দাওয়া করে এবং শোয়। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে গৌরব ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পরে টিফিন করে, টিফিন করার পর নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে তার নিজস্ব কাজে। আগের দিনে যে ওই জায়গাতে গেছিল, সেই জায়গাতে যে সমস্ত কাজকর্ম ছবি টবি তুলেছিল সেইগুলোকে ভালো করে অবজার্ভ করে। এই সমস্ত করার পরে তিনি মেল চেক করেন, কয়েকজনকে মেল পাঠায়, কিছুজন মেল পাঠিয়েছিল, সেই মেলগুলোকে দেখে। ঠিক 11টা নাগাদ বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা জোরে শব্দ হয়। যথারীতি বাড়িতে যারা ছিলেন তারা, তার স্ত্রী, তার বাবা মা একটু ছুটে যায় বাথরুমের দিকে। কি হলো? বাথরুমে গিয়ে দরজা নক করে, কিন্তু বাথরুম ভিতর থেকে লাগানো। বাথরুমের দরজাটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পর দেখে গৌরব বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে, গলার কাছে একটা কালো দাগ। অ্যাম্বুলেন্সকে ডাক হয়। অ্যাম্বুলেন্সকে ডাকার পরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার গৌরবকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ তদন্ত হয়। পুলিশ তদন্তের সময় পুলিশের যে টিম আছে সেই টিম নিয়ে গৌরবের বাড়িতে যায়। সেখানে গিয়ে সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখে। তার স্ত্রীর সঙ্গে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে, মায়ের সঙ্গে কথা বলে, কিন্তু নিট ফর 0। সেখান থেকে কিছু পাওয়া যায় না। একটা মানুষ যদি বাথরুমের ভেতর ঢুকে আত্মহত্যা করে, এটা যদি আত্মহত্যার কেস হয়, তাহলে সেখানে আত্মহত্যার জন্য যে সরঞ্জামগুলো দরকার, দড়ি বলুন বা কোনো কিছু ধারালো জিনিসপত্র বলুন, কিন্তু তার দেহে এরকম কোনো চিহ্ন নেই, শুধুমাত্র গলায় একটা কালো দাগ ছাড়া। পুলিশ হসপিটাল থেকে বডি মর্গে পাঠায়, সেখানে পোস্টমর্টম হয়, অপেক্ষা করে রিপোর্ট পাওয়ার জন্য। যখন রিপোর্ট পাওয়া যায় তখন দেখে রিপোর্টে তেমন বিশেষ কিছু নাই, এটা আত্মহত্যা। পুরো ব্যাপারটার মধ্যে একটা ধোঁয়াশার চাদর। যেদিন গৌরব তিওয়ারি মারা যায় সেদিন সকালে যখন মেল চেক করছিল, তখন একটা বন্ধুর সঙ্গে কথা হয়। তাকে মেলে বলে যে একটা ম্যাগাজিন আসছে, সেই ম্যাগাজিনের ফ্রন্ট পেজে নাকি গৌরব তিওয়ারির ছবি থাকবে। খুব আনন্দের বিষয় এটা। যেদিন মারা যায় ঠিক তার 15 দিন আগে থেকে গৌরব তিওয়ারি তার স্ত্রীকে বলে তাকে যেন কোনো নেগেটিভ এনার্জি খুব ডিস্টার্ব করছে। বহু কেসের মধ্যে এটাও একটা আনসলভড কেস। আমি সমস্তটা এই পার্টের মধ্যে শোনাতে পারলাম না, তাহলে এই ভিডিওটা আরও বড় হয়ে যেত। যাই হোক, যদি আপনারা সেকেন্ড পার্ট চান তাহলে গৌরব তিওয়ারিকে নিয়ে আরও বিশেষভাবে আরও ভিতরে বহু জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যদি সেকেন্ড পার্ট চান আপনারা অবশ্যই কমেন্টে সেটা বলবেন। 2016 সালের 7ই জুলাই মৃত্যু হয় গৌরব তিওয়ারির। সব শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।